আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব মাইক্রোসফট অফিসের জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পার্ট 3। পূর্বের দুইটি টিউটোরিয়াল যদি না দেখে থাকেন টেকনিক্যাল আজাদ চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসবেন। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আমি শুরুতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডকুমেন্টটি সেভ করে নিচ্ছি। এজন্য মাউসের রাইট বাটন ক্লিক করে দেখুন নিউ থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যে অপশনটি, এই অপশনটিতে আমি ক্লিক করা মাত্রই আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি সেভ হয়ে যাবে। দেখুন আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি সেভ হয়ে গেছে। এখন ডাবল ক্লিক করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি আমি ওপেন করে নিলাম। আজকে আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কীভাবে আপনারা তৈরি করবেন, এবং নেক্সট টিউটোরিয়াল অর্থাৎ 4th টিউটোরিয়ালে আমি আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি কীভাবে আপনারা ডিজাইন দিবেন, ট্রানজিশন দিবেন এবং অ্যানিমেশন দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করবেন। আজকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আলোচনার শুরুতে আমি একটি নিউ স্লাইড নিচ্ছি। এজন্য নিউ স্লাইড অপশনে এই আইকনটাতে ক্লিক করে দেখুন অনেকগুলো স্লাইড এখানে দেখতে পাচ্ছি। এর মধ্যে এই স্লাইডটি আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পরে আমি শুরুতে সুন্দর করে এখানে টাইটেল দিয়ে দিব, স্লাইডের টাইটেল। তো আমি টাইটেল দিয়ে দিচ্ছি আমার স্লাইডের ওয়েলকাম টু টেকনিক্যাল আজাদ। আমি এখানে লিখে দিচ্ছি, দেখুন ওয়েলকাম টু টেকনিক্যাল আজাদ আমার চ্যানেলের নামটি দিলাম। দিয়ে মাউস পয়েন্টার দিয়ে ধরে সুন্দর করে আপনাকে বক্সগুলো রিসেট করে নিতে হবে। আমার লেখার সঙ্গে সাদৃশ্য রেখে আমি সুন্দর করে রিসেট করে নিচ্ছি আমার বক্সটি। দেখুন টেকনিক্যাল আজাদ লেখাটি দেখা যাচ্ছে না, আমি এই যে পয়েন্টারটি ধরে সুন্দর করে রিসেট করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধার্থে সুন্দর করে রিসেট করে নেবেন। তো এখন আমি লেখাটি একটু ড্রাগ করে নিই। ড্রাগ করে নেওয়ার পরে এই যে ফরম্যাট অপশনটি দেখছেন, এখান থেকে যে কোনো একটি ফরম্যাট আপনারা সিলেক্ট করতে পারেন। দেখুন আমি একটি করে নিলাম, আপনারা আপনার সুবিধার্থে যে কোনো একটি করে নেবেন। তারপরে আমি আবার ড্রাগ করে ফন্টটা একটু বৃদ্ধি করে দিতে পারি, না দেব না। এখন দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমি এখানে একটি পিকচার নেব আমার চ্যানেলের। এখানে হচ্ছে স্মার্ট আর্ট নিলে আপনারা নিতে পারবেন, তারপরে হচ্ছে চার্ট নিলে নিতে পারবেন, টেবিল নিলে নিতে পারবেন। আমি পিকচার নেব, অর্থাৎ আমার চ্যানেলের যে লোগোটি সেই লোগোটি আমি এখানে নিয়ে নিব। এজন্য এই অপশনটাতে ক্লিক করলাম, করে আমাকে রিকমেন্ড করতেছে কোন জায়গায় আমার লোগোটি রয়েছে। দেখুন আমার লোগোটি ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করা মাত্রই এখন আমার লোগোটি কোথায় বা আমার পিকচারটি কোথায় সেখানে যেতে হবে। আমি স্ক্রল করে নিচে আসতেছি, দেখুন টেকনিক্যাল আজাদ এই যে লোগোটি, এই লোগোটি আমি ক্লিক করব। লোগোটি ক্লিক করে ইনসার্ট অপশনে যদি ক্লিক করি তাহলে আমার লোগোটি কিন্তু চলে আসবে। দেখুন আমার লোগোটি চলে এসছে। এখন সুন্দর করে এই লোগোটিকে আমাকে রিসেট করে বসাই দিতে হবে। তার আগে আমি এই লোগোটির উপর একটু দেখুন, এই যে ফরম্যাট অপশনটি দেখছেন, এই যে ফরম্যাট অপশন থেকে আপনাদেরকে ক্রপে নিয়ে যাচ্ছি লোগোটি সুন্দর করে বসিয়ে দেওয়ার জন্য। দেখুন ফরম্যাট অপশন থেকে ক্রপে আমি ক্লিক করলাম। ক্রপ থেকে এই যে ক্রপ এই অপশনে ক্লিক করার পরে কোন মাউস দিয়ে ধরে ধরে সুন্দর করে রিসেট করে নিতে পারবেন। আমি নিচে ধরলাম, তারপরে এই কর্নারটাতে সুন্দর করে ধরে যদি সুন্দর করে রিসেট করে দেই তাহলে আমার লোগোটি হয়ে যাবে। এখন দেখুন আমি আবার ফরম্যাট অপশনে গেলাম, ফরম্যাট অপশন থেকে ক্রপ। দেখুন আমি আমার লোগোটি ক্রপ করে সুন্দর করে বসিয়ে দিলাম। এখন দেখুন এই লোগোটির সৌন্দর্য বর্ধনের জন্য চতুর্দিকে একটি শেপ দিব, শেপের আউটলাইন দেব। এজন্য শুরুতে আমাকে ইনসার্ট অপশনে যেতে হচ্ছে শেপ নেওয়ার জন্য। ইনসার্ট অপশন থেকে শেপ, এই যে শেপটি দেখছেন, ইনসার্ট অপশন থেকে শেপ, এই শেপের এই আইকনটাতে আমি ক্লিক করব। করা মাত্রই অনেকগুলো শেপ দেখতে পারবো। তার থেকে এই যে ডিম্বাকৃতির যে শেপটি রয়েছে এই শেপটি আমি ক্লিক করে নিব। এই শেপটি আমি ক্লিক করলাম। শেপটি ক্লিক করে সুন্দর করে লেফট বাটন ক্লিক করে আমার টেকনিক্যাল আজাদ লোগোটির উপর সুন্দর করে বসিয়ে দিচ্ছি আমি। আপনারা আরও সময় নিয়ে সুন্দর করে বসিয়ে দিবেন। আমার সুন্দর করে শেপটি বসে গেছে। এখন আমি যদি এই যে ফিল কালারটি এটি নো ফিল কালার করে দিই তাহলে আমার আউটলাইনটি শুধু থেকে যাবে এবং আমার শেপটি সুন্দর দেখা যাবে আমার লোগোটি। এখন দেখুন এই যে ফরম্যাট থেকে শেপ ফিল অপশনের এই আইকনটাতে আমি ক্লিক করব। করার পরে আমি যদি নো ফিল করে দিই, দেখুন আমার লোগোটির চতুর্দিকে একটি বর্ডার হয়ে গেছে সুন্দর করে এবং আমার লোগোটির সৌন্দর্য বর্ধন হয়েছে। এখন দেখুন এই বর্ডারটির যদি আমি কালার চেঞ্জ করি অথবা বর্ডারটি একটু ব্রড করে দিই
দেই, একটু মোটা করে দিই, তাহলে আরও সুন্দর দেখা যাবে। এজন্য শেপ আউটলাইন, দেখুন শেপ আউটলাইন অপশন রয়েছে। এই শেপ আউটলাইন অপশনের এই যে আইকনটা, এই আইকনটাতে আপনারা ক্লিক করবেন, করে উইথ অর্থাৎ এর উইথটা একটু বড় করে দেবেন। এজন্য আমি 3 নিলাম, হ্যাঁ 3 4 না 3 নিব, 3 নিলেই হয়তো বা সৌন্দর্য ভালো হবে। হ্যাঁ, এই অপশনটি ক্লিক করলে সুন্দর হবে। দেখুন এখন আমার বর্ডারটি, আউটলাইন বর্ডারটি অনেক সুন্দর দেখা যাচ্ছে। এরপরে আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন শেপ আউটলাইন থেকে। দেখুন এখানে ব্ল্যাক, ইয়েলো, রেড অনেক কালার রয়েছে। এখান থেকে যে কোনো একটি কালার আপনার পিকচারের সঙ্গে সাদৃশ্য রেখে আপনি যদি ক্লিক করেন, আমি এই কালারটি নিব, বা হ্যাঁ এটি নেওয়া যায়, এই কালারটি নিব, এটি আমার পিকচারের সঙ্গে মানায় বা হচ্ছে আমার লোগোর সঙ্গে মানাচ্ছে, আমি এই পিকচারটি নিয়ে নিলাম। তো আপনারা আপনাদের পিকচারের সঙ্গে সাদৃশ্য রেখে যে কোনো একটি কালার নিতে পারেন। এখন দেখুন আমার এখানকার লেখা শেষ, আরেকটি স্লাইড নিতে হবে। এজন্য নিউ স্লাইড যে অপশনটি দেখছেন, নিউ স্লাইডের এই আইকনটাতে আমি ক্লিক করব। করার পরে এখান থেকে যে কোনো একটি স্লাইড আমি নিতে পারবো। আমি এই স্লাইডটি না, অন্য অনেকগুলো স্লাইড রয়েছে, তার থেকে এই স্লাইডটি নিব। তো আমি এটিতে ক্লিক করলাম। আপনারা আপনার সুবিধার্থে যে কোনো একটি স্লাইড নিতে পারেন। এখানে আমাকে লেখা লিখতে হবে, আমি যে বিষয়ে লিখতে চাচ্ছি, আমি পাওয়ার পয়েন্ট নিয়ে লিখব। তো এখানে আমি পাওয়ার পয়েন্ট লেখাটি লিখে দেই, হ্যাঁ পাওয়ার পয়েন্ট। তো আপনারা এখান থেকে ফরম্যাটটি চেঞ্জ করতে পারেন, লেখার ফরম্যাটটি চেঞ্জ করে দিতে পারেন। এজন্য আপনাকে ড্রাগ করে নিতে হবে, লেখাটি সুন্দর করে ড্রাগ করে নিতে হবে। আমি মাউস দিয়ে ড্রাগ করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটি ফরম্যাট আমি সিলেক্ট করে দিতে পারি। আপনারা আপনার সুবিধার্থে বা আপনার পছন্দ মতো যে কোনো একটি ফরম্যাট সিলেক্ট করে দিবেন। আমি এটি দিচ্ছি, দিলাম, দিয়ে পাওয়ার পয়েন্ট লেখাটি একটু সৌন্দর্য বর্ধন করলাম। তারপরে হচ্ছে কত ফ্রন্টে লেখাটি রাখলে ভালো হবে, আপনারা আপনার পছন্দ মতো নেবেন। আমি 44 48 না, আমি 60 দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা আপনার পছন্দ মতো যে কোনো ফ্রন্ট সাইজটা আপনারা ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনারা লেখার যে কালারটিও চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন এই আইকন থেকে লেখার ব্ল্যাক কালার করে দিতে পারেন, আবার রেড, ইয়েলো যে কোনো একটি কালার আপনারা দিতে পারবেন। আমি রেড কালারটি সিলেক্ট করে নিলাম। তো এই আইকন থেকে আপনারা কালার সাধারণত দিতে পারবেন। দেখুন এই যে এই আইকনটি ফ্রন্ট কালার, এই অপশন থেকে আপনারা কালার দিতে পারবেন। এখন এখানে আমি কিছু লিখতে পারবো। দেখুন এখানে পাওয়ার পয়েন্ট যেহেতু আমার শিরোনাম, তাহলে এখানে আমাকে পাওয়ার পয়েন্ট সম্বন্ধেই লিখতে হবে। এখানে পাওয়ার পয়েন্ট সম্বন্ধে লিখে দিলাম, এই জায়গায় আমি পাওয়ার পয়েন্ট সম্বন্ধে লিখে দিচ্ছি। দেখুন তো পাওয়ার পয়েন্ট ইজ এ প্রেজেন্টেশন প্রোগ্রাম, তারপর ক্রিয়েট বাই রোবট গ্যাসকিন অ্যান্ড, দেখুন এখানে পাওয়ার পয়েন্ট সম্বন্ধে কিছু লেখা লিখে দিলাম। তো তারপরে আমি পাওয়ার পয়েন্টের যে পরের অপশনটি, এই অপশনে আমি একটি পাওয়ার পয়েন্ট সম্বন্ধে পিকচার নিয়ে নিব। দেখুন পাওয়ার পয়েন্টের যে পিকচারটি সেটি নিয়ে নিব। এখানে টেবিল আছে, চার্ট আছে, স্মার্ট আর্ট আছে, আমি একটি পিকচার নিয়ে নিব। জায়গায় আমি একটি পিকচার সেট করে দেব। এজন্য এখানে ক্লিক করলাম, করে যে আমার পিকচারটি ডেস্কটপে রয়েছে, তো আমি ডেস্কটপে ক্লিক করতেছি। দেখুন ডেস্কটপে ক্লিক করলাম, আমার পিকচারটি যেহেতু ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপ থেকে পাওয়ার পয়েন্টের যে পিকচারটি রয়েছে সেই পিকচারটি আমি ক্লিক করে নিয়ে নিব। এই যে আমার পাওয়ার পয়েন্টের পিকচারটি, এই পিকচারটি ক্লিক করলাম, করে ইনসার্ট অপশনে যদি ক্লিক করে দিই, তাহলে আমার পাওয়ার পয়েন্টের এই পিকচারটি সেভ হয়ে যাবে। এখন সুন্দর করে আমি মাউস পয়েন্টার দিয়ে ধরে ধরে আস্তে করে বসাই দিতে পারবো। দেখুন এই যে আইকনগুলোতে ধরে মাউস পয়েন্টার দিয়ে সুন্দর করে সময় নিয়ে একটু আপনারা রিসেট করবেন, তাহলে সুন্দর হবে। আমি একটু টিউটোরিয়াল লং হচ্ছে বিধায় একটু তাড়াহুড়ো করতেছি, তো আপনারা সময় করে সুন্দর করে বসিয়ে দেবেন। এখন আমার মাউস পয়েন্টার দিয়ে ধরে সুন্দর করে আমার পিকচারটি বসিয়ে দিলাম। এখন আমাকে নতুন একটি স্লাইড নিতে হবে। এজন্য এই জায়গায় আমাকে নতুন একটি স্লাইড নিতে হবে। এজন্য আমাকে আবার নিউ স্লাইড অপশনে আসতে হবে। তো নিউ স্লাইড অপশন থেকে আমাকে স্লাইড নিতে হবে। তো এই জন্য আপনাদেরকে হোমে নিয়ে গেলাম, হোম থেকে নিউ স্লাইড, দেখুন হোম অপশন থেকে নিউ স্লাইড, এই যে নিউ স্লাইড অপশনটি দেখছেন, নিউ স্লাইডের এই আইকনে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার নতুন স্লাইড চলে আসবে। এখন নিউ স্লাইড থেকে নতুন অনেকগুলো স্লাইড রয়েছে, এখান থেকে আমি এই স্লাইডটি নিব, এই স্লাইডটি আমার লাগবে, এই স্লাইডটি আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার প্রেজেন্টেশন শেষ, এজন্য লিখে দিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং লেখাটি আমি একটু আমার শিরোনামটি চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ ফরম্যাটটি চেঞ্জ করে দিতে পারি। এর জন্য আমাকে ড্র্যাগ করে নিতে হচ্ছে লেখাটি, থ্যাঙ্কস ফর ওয়াচিং লেখাটি ড্র্যাগ করে নিতে হচ্ছে। তো ড্র্যাগ করে নিয়ে ফ্রন্ট সাইজটা একটু বৃদ্ধি করে দিই, 44 48 60 করে দিলাম। 60 করে দিয়ে সুন্দর করে এই যে পয়েন্টারটা রয়েছে, এটা আস্তে করে মাউসের অ্যারো বাটন দিয়ে ধরে সুন্দর করে আপনারা রিসেট করে দেবেন। এখন দেখুন আমি আবার ড্র্যাগ করে নিলাম, একটু ফরম্যাটটা চেঞ্জ করে দিই, ফরম্যাটটা এই ফরম্যাটে রাখলেই ভালো হবে, আমি এটাতেই রাখলাম। তো লেখে সুন্দর করে আপনারা রিসেট করে নেবেন। এখন বোল্ড করা যাবে, আমি এখানে যদি ক্লিক করি বোল্ড হবে, তারপরে ইটালি হবে, আন্ডারলাইন হবে, আমি শুধু বোল্ড করেই লেখাটি রেখে দিলাম। এভাবে আপনারা সুন্দর করে আপনারা আপনাদের প্রেজেন্টেশন সুন্দরভাবে তৈরি করে নেবেন। আমি 3টি স্লাইডের মাধ্যমে
মাধ্যমেই আজকে দেখালাম, না হলে আমার টিউটোরিয়ালটি অনেক লং হয়ে যাবে। এভাবে আপনারা তৈরি করে নেবেন। এখন দেখুন এই যে উপরের পাওয়ার পয়েন্ট লেখাটি, অর্থাৎ কোনো স্লাইড যদি উপরে নিচে নিতে হয় তাহলে আপনারা কিভাবে নেবেন। দেখুন এই জায়গায় মাউস দিয়ে ধরে যদি আস্তে করে উপরের স্লাইডটি আমি নিচে এনে দিই তাহলে কিন্তু নিচে নিয়ে আসতে পারবো, এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং লেখাটি উপরে চলে গেছে আর পাওয়ার পয়েন্ট লেখাটি নিচে চলে এসছে। এখন আমার কিন্তু এভাবে রাখা ঠিক হবে না, তাহলে আমাকে থ্যাঙ্কস ফর ওয়াচিং যে লেখাটি রয়েছে এই লেখাটি আমাকে নিচে নিয়ে আসতে হবে। এজন্য মাউস দিয়ে আবার সুন্দর করে ধরে, দেখুন মাউস দিয়ে ধরলাম, ধরে সুন্দর করে আমি নিচে নিয়ে আসব। এজন্য নিচে নিয়ে আসলাম, দেখুন মাউস দিয়ে ধরে সুন্দর করে আমি নিচে নিয়ে আসলাম লেখাটি। এখন থ্যাঙ্কস ফর ওয়াচিং লেখাটি আমার নিচে চলে এসছে। তো এভাবে যদি কোনো স্লাইড উপরে দিতে হয় বা নিচে দিতে হয় তাহলে আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।